নবাবী সেমাই বানানোর জন্য নবাব হতে হবে না, শুধু দরকার একটা পারফেক্ট রেসিপি আর অল্প কিছু উপকরণ। এত ক্রিমি, ভেলভেটি আর মেল্ট ইন মাউথ একটা ডেজার্ট ঈদের আয়োজনে না বানালে পুরাই মিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। নবাবী সেমাই বানানোর জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আমি একটি প্লেটে আবার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি আর 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি। কাঠবাদাম আর কাজু বাদাম ঘিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি আর 1 টেবিল চামচ কিশমিশ। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন। সবগুলো ড্রাই ফ্রুটস খুব সুন্দরভাবে ঘিয়ে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ঘি থেকে তুলে রাখছি। পারফেক্ট নবাবী সেমাই বানানোর জন্য আমি ব্যবহার করছি সেভরি ভার্মিসেলি সেমাই। সেভরি ভার্মিসেলি সেমাই পারফেক্টলি রোস্টেড আর যে কোনো ডেজার্ট বানানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমি সেভরির অফিসিয়াল ফেসবুক পেজ আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে চেক আউট করতে পারেন। আর এই সেমাইটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন, যেমন স্বপ্ন বা আগোড়া। তাছাড়া দারাজ সহ এই সেমাই আপনারা যে কোনো মুদি দোকানেও কিনতে পেয়ে যাবেন। আমি সেমাইটাকে হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। সাইজটা কিছুটা এমন হবে, না খুব বেশি বড় না খুব বেশি ছোট। এবার আবারও সেই একই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভার্মিসেলি সেমাই। এবার চুলার লো আঁচে সেমাইটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিব। সেমাইটা ভাজতে ভাজতে খুব দারুণ সুন্দর একটা আরোমা ছড়িয়ে পড়েছে। এবার দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর 1/3 কাপ লিকুইড দুধ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। দুধটা শুকিয়ে সেমাইগুলো সিদ্ধ হয়ে যখন এমন ঝরঝরে হয়ে যাবে, তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। এবার সবকিছু একসাথে কুইক মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট ঝরঝরে একটা সেমাই। এবার গরম গরম সেমাই আমি একটি সার্ভিং ডিশে ট্রান্সফার করে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমি সেমাইয়ের লেয়ারটাকে সেট করে নিলাম। আমি যতটুকু সেমাই রান্না করেছিলাম, আমি এখানে তার অর্ধেকটা ব্যবহার করেছি, বাকি অর্ধেক আমি একটু পরে ব্যবহার করব। এবার আমি এটাকে এভাবেই রেখে দিব আর নবাবী সেমাইয়ের জন্য কাস্টার্ডের ক্রিমটা তৈরি করে নিব। সেই জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব। দুধে বলক চলে এসেছে, এবার দুধে দিয়ে দিলাম 1/2 কাপ কনডেন্স মিল্ক। কাস্টার্ড ক্রিমের টেস্টটাকে রিচ বানানোর জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে চিনিও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। নবাবী সেমাইয়ের কাস্টার্ড ক্রিমটা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি স্বাদের কাস্টার্ড পাউডার। স্বাদের কাস্টার্ড পাউডার দিয়ে যে কোনো ডেজার্ট বানালে ডেজার্টের টেস্ট অনেক বেশি ক্রিমি অ্যান্ড রিচ হয়। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ স্বাদের কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডারে দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ। স্বাদের কাস্টার্ড পাউডার ব্যবহার করলে আলাদা করে কোনো ফ্লেভারিং বা এসেন্স ব্যবহার করতে হয় না, কারণ এতেই খুব দারুণ সুন্দর একটা ঘ্রাণ আছে। স্বাদের কাস্টার্ড পাউডারও আপনারা যে কোনো সুপার শপ, দারাজ বা মুদি দোকানে পেয়ে যাবেন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। দুধ আর কাস্টার্ড পাউডার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্লারি তৈরি করে নিলাম। এবার এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এক হাত দিয়ে দুধে ঢালতে থাকবো আর আরেক হাত দিয়ে নাড়তে থাকবো, যেন দলা পাকিয়ে না যায়। এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। রান্না করতে করতে কাস্টার্ড ক্রিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নবাবী সেমাই বানানোর জন্য কাস্টার্ড ক্রিমের এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। যদি চুলাতেই এর থেকে বেশি ঘন করে ফেলেন, তাহলে নামানোর পর আরো শক্ত হয়ে যাবে, তখন নবাবী সেমাইয়ের অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না। এবার গরম গরম কাস্টার্ড ক্রিম আগে থেকে তৈরি করে রাখা সেমাইয়ের লেয়ারের উপর ঢেলে দিচ্ছি। অর্ধেক ক্রিম অ্যাড করার পর আলাদা করে রাখা বাকি অর্ধেক সেমাইয়ের মিশ্রণ উপর থেকে দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে দিলাম। এবার বাকি অর্ধেক ক্রিমও সেমাইয়ের উপর ঢেলে দিচ্ছি। আমি অল্প একটু ঘিয়ে ভাজা সেমাই আলাদা করে রেখে দিয়েছিলাম, এবার সেগুলোকে ক্রিমের উপর স্প্রিঙ্কল করে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যান্ড রোজ পেটেলস। কি দারুণ লাগছে দেখতে, তাই না? এবার আমি এই ডেজার্টটাকে এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। রুম টেম্পারেচারে চলে আসার পর আমি নবাবী সেমাইটাকে ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো সেট করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের নবাবী সেমাই। এই ঈদে সেভরি ভার্মিসেলি সেমাই আর স্বাদের কাস্টার্ড পাউডার দিয়ে আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন নবাবী সেমাই বা আপনার পছন্দের যে কোনো ডেজার্ট। মাশাআল্লাহ, দেখতেই পারছেন নবাবী সেমাইটা কতটা বেশি ক্রিমি হয়েছে। অনেকেরই নবাবী সেমাইয়ের ক্রিমটা বেশি শক্ত হয়ে যায়, তখন সেটা খেতে অনেকটাই পুডিং এর মতো লাগে। নবাবী সেমাইয়ের আসল টেক্সচারটা হবে ঠিক এমন, একদমই ক্রিমি অ্যান্ড ভেলভেটি। আমি আজকে আপনাদের সাথে উপকরণের যে পারফেক্ট পরিমাণটা শেয়ার করেছি, সেটা ফলো করে নবাবী সেমাই বানালে প্রতিবারই একদম পারফেক্ট নবাবী সেমাই তৈরি করতে পারবেন। এই ডেজার্টটা ঈদের একদিন আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে আর ঈদের দিন খুব ইজিলি পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি দেখার পর নবাবী সেমাই বানাতে গিয়ে আর ঝামেলায় পড়তে হবে না।
ক্রিমি ইয়াম্মি মেল্ট ইন মাউথ নবাবী সেমাইটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে ক্রাঞ্চি বাদামগুলো পড়ছে তখন খেতে অসাধারণ লাগছে। আর কাস্টার্ড ক্রিমের টেক্সচারটাও এতটা বেশি পারফেক্ট হয়েছে মনে হচ্ছে যেন আইসক্রিম খাচ্ছি। আমার আজকের এই ইট ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।